আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালেকিন, আপনাদের কাছে ঈদুল আজহা হিসাবে দুটো একটা কথা আপনাদের সামনে রাখবো, একটু খেয়াল করবেন জিনিসগুলো নিয়ে। প্রথম কথা হলো যে ঈদুল আজহাটা উৎপন্ন হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে আর ইসমাইল আলাইহিসসালাম, ওনাদের দুই বাপ বেটা, দুইজন নবীকে উদ্দেশ্য করে নিয়ে। এখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছেন। খলিল মানে দোস্ত, এবং ওনার জীবনে সমস্ত জীবনটা আল্লাহ পাক পরীক্ষা করেছেন। ওনার ইতিহাস বললে আপনার চোখের পানি থাকবে না, কিন্তু যারা যারা হয়ে যাবেন যে আল্লাহ একজন নবীকে এত পরীক্ষা করাতে পারে। তার মধ্যে এটাও একটা পরীক্ষা যে নিজের সন্তানকে কোরবান করা। এখন এই যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক ওহী মারফতে জানলেন, তোমার প্রিয় ব্যক্তিকে কোরবান করো, প্রিয় জিনিস। তাহলে উনি সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হচ্ছে। আল্লাহ বলছে যে তুমি তোমার প্রিয় মহব্বতের জিনিস কোরবান করো। এখন আমরা বুকে হাত দেখে বলতে পারি যে হ্যাঁ, আমাদের উপরে আল্লাহ পাক বলেছে তোমার মহব্বতের জিনিস কোরবান করো? কেউ তো বলছে না। তাহলে আমরা ওই সুন্নতটাকে পালন করার চেষ্টা করছি। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই ঘটনা ঘটেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা ইব্রাহিম নবীর সুন্নত, কিন্তু কোরবানিটা ওয়াজিব। তা আমাদের আকীদা যদি এই হয় যে আমরা কোরবানি করব, অথচ আল্লাহ পাকের ওহী আসবে না, কারণ নবুয়াতের দরজা, রিসালাতের দরজা বন্ধ হলেও বেলায়েতের দরজা খোলা আছে। বেলায়েত প্রাপ্ত ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে বা বেলায়েত প্রাপ্ত ওলিরা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রেখে দেয় তেমনভাবে, তাহলে তারা তাদের সম্পর্ক অনুযায়ী তারা কোরবানি করবে। তাহলে প্রত্যেকটা মুসলিম ভাইদের আমি অনুরোধ রাখবো, শুধু পয়সার গরমে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি করতে হবে আপনি আল্লাহর প্রিয় হন, আল্লাহর দোস্ত হন। আর এই রাস্তায় আসতে গেলে আপনাকে পীর মাশায়েখের দিকে আসতে হবে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যদি কোনো ব্যক্তি বায়াত না হয়ে মরে, সে জাহেলিয়াত যুগে বেঈমানের মতন মরবে। তাহলে বায়াত না হওয়া, বায়াত হওয়ার উদ্দেশ্যটা কি? বায়াত হওয়ার উদ্দেশ্য হলো তুমি আল্লাহর প্রিয় হবে, আল্লাহর পরিচয় পাবে, দিদারে ইলাহি হবে। তা আল্লাহর পরিচয় দিদারে ইলাহির জন্য আল্লাহ পাক করেছে কি 1,24,000, মতান্তরে 2,24,000 নবী বা রসুল পাঠিয়েছে দুনিয়ার বুকে। তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরেও দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে এই বেলায়েতের প্রাপ্ত ওলিরা রয়েছে। বর্তমানে 4টে তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। যেখানে নেসবত আছে, যেখানে গিয়ে অন্তঃশুদ্ধ হয়, নফসের তাজকিয়া হয়, সেই সব বেলায়েত প্রাপ্ত ওলিদের সোহবতে গিয়ে আপনি অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস করার চেষ্টা করুন, এবং পাশাপাশি আল্লাহর প্রিয় হন, দিদার এলাহি হন। তাহলে আপনার পক্ষে কোরবানি সঠিক জায়গায় পৌঁছবে। আর নতুবা প্রথার মতন হয়ে আসবে, যেটা আজ আমাদের সমাজে চলছে। পয়সার গরমি থেকে, ধনীর গরমি থেকে কোরবানি চলছে। এটা উদ্দেশ্য আল্লাহ পাকের নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো দিদারে ইলাহির মাধ্যম দেবে, পরিচয়ের মাধ্যম দিয়ে তুমি আল্লাহর সামনে কোরবান করো। যেটা বলা হচ্ছে, ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার রাস্তায় আল্লাহ কোরবান করে দিয়ে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যদি আমার সেই অবস্থা না থেকে থাকে, তাহলে আমার কোরবানি হবে
শরিয়ত মোতাবেক কোরবানি হবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে কোরবান পৌঁছবে কিনা আল্লাহ পাক ভালো জানে। তাই আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে যারা বায়াত গ্রহণ করেননি তারা বায়াত গ্রহণ করবেন, যারা বায়াত গ্রহণ করেছেন কঠোর সাধ্য সাধনা করে অন্তত ফানাফিল্লা পর্যন্ত 10টা লতিফা পর্যন্ত আপনার কাজ কাম করবেন, নতুবা সম্পূর্ণ কিন্তু বৃথা হবেন। জীবন মরণ, ধনসম্পত্তি, বালবাচ্চা, কোরবানি, নামাজ, রোজা সব কিন্তু বেকার হয়ে যাবে যদি আপনি এই অবস্থায় না আসেন। কোরবানির নামাজের সময় হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি আলোচনা রাখবো না। আর একটা কথা আপনাদের সামনে বিশেষ করে অনুরোধ রাখছি যে আমাদের দেশে একটা প্রথা আগে ছিল যে ঈদের নামাজের পরে বাচ্চারা গিয়ে মা বাপের পায়ে কদম বসি করত, মা বাপ দোয়া করত, অনেক সময় খুশি করে 2 পয়সা 1 পয়সা 5 পয়সা তার হাতেও দিত, কদম বুচি করেছে সম্মানাতে দিত। তা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যদি আপনাদের মা বাপ বেঁচে থাকে, বাপ ভাইরা বেঁচে থাকে, তাদেরকে কদম বুচি করা। দ্বিতীয় জিনিস হলো মেয়েরাও পাশাপাশি বাড়ি, যদি প্রতিবেশীর বাড়ি যায় তারা পর্দার সঙ্গে যাবে। বিশেষ করে বেরেল্লাপানা হিসেবে মেয়েরা যেন বাইরের রাস্তায় না বাইর হয়। আর আমার ভাইদের কাছে অনুরোধ, কোরবানি মানে এই আনন্দ নয় যে নামাজের পরে, কোরবানির পরে দেখা যাচ্ছে বাইক নিয়ে ব্যাপক হারে দ্রুত গতিতে ছুটবে, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটবে, এক্ষুনি একটা খবর হয়েছে যে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই সপ্তাহের মধ্যে কয়েকটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। এইটা বেপরোয়া না করে নিয়ন্ত্রণের মাধ্যমে রেখে বাইক চালাবেন। বাইক চালাবেন অবশ্যই হেলমেট রেখে দেবেন, হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। আর আস্তে গতিতে চালাবেন। দ্বিতীয় জিনিস হলো আমাদের গভর্নমেন্ট যে করে দিয়েছে যে গরু কোরবানি চলবে না, ছাগল, ভেড়া, দুম্বা, উট কোরবানি করবেন। আমরা যেমন ছাগল বা ভেড়া কোরবানি করছি। যারা আজকের কোরবানি করতে পারেননি কোনো কারণবশত, কোরবানি 3 দিন বৈধ রয়েছে, 10, 11, 12। আজ যারা পারেননি আগামীকাল করবেন, আগামীকাল পারেননি পরশুদিন করবেন। 12 তারিখই মাগরিব পর্যন্ত কোরবানি বৈধ আছে। এমনকি যদি প্রয়োজন পড়ে রাতে কোরবানি তাও করতে পারবেন এই 2 দিনের মধ্যে, যদি আলো থাকে। যদি আলো থাকে যে কোরবানির জবেহর যে 3টে শির কাটার কথা বলা হয়, যদি তাতে অসুবিধা না হয় রাতে কোরবানি করতে পারবেন। আর কোরবানির মাংস নিয়ে প্রতিবেশীকে দিয়ে দেবেন, কারণ কোরবানির মাংস বলেছি আগে, মাংস খাওয়া মোস্তাহাব। আল্লাহ পাক কোরবানির রক্তও দেখে না, মাংসও দেখে না। কোরবানির মাংস খাওয়া মোস্তাহাব, গোস্ত খাওয়া মোস্তাহাব। এই মোস্তাহাব মশলা হলো যে 1 ভাগ আত্মীয়র জন্য, 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। যদি প্রয়োজন পড়ে সমস্ত খেতে পারেন, যদি প্রয়োজন পড়ে সমস্ত বিলি করে দিতে পারেন। কোরবানির শর্ত এই নয় যে মাংসের উপরে বা গোস্তের উপরে, এটা হলো মোস্তাহাব জিনিস। আর সবাই সুষ্ঠুভাবে ঈদ মোবারক করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, ঈদের কবুল করুক। আমি দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।